হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম নিউ লার্নিং ক্লাস। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর ভূগোল। চ্যাপ্টারের নাম হলো মেঘ বৃষ্টি। তার আগে তোমরা সম্পূর্ণ রিডিং পড়ে নেবা। এক্সামের বেশি দিন নেই, তাই জন্য আজকে আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি। সিরাজ, সাদা রঙের স্বচ্ছ এই মেঘ দেখতে অনেকটাই হালকা পালকের মতো। এই মেঘ সাধারণত হালকা পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। এখানে কোশ্চেন হবে, কোন মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে? সিরাজ। সারা আকাশ এই মেঘে ঢাকা থাকলেও তার মধ্যে দিয়ে সূর্যকে দেখা যায়। এরা যখন একে অপরের সাথে মিশে বন্ধনী তৈরি করে তখন আবহাওয়া খারাপ হয়ে যায়। এখানে কোশ্চেন একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে কোন মেঘ? সিরাজ। এখানে কোশ্চেন হবে, কোন মেঘ আকাশে দুধের মতো সাদা দেখায়? সেটা অ্যান্সার কী হবে? সিরো স্ট্যাটাস। অনেক সময় এই মেঘ চাঁদ আর সূর্যের চারপাশে বলয়ের আকার অবস্থান করে। তাহলে এখানে প্রশ্ন হবে, চাঁদ এবং সূর্যের চারপাশে বলয়ের আকার অবস্থান করে কোন মেঘ? সিরো স্ট্যাটাস। এখান থেকে প্রথম প্রশ্ন কি বললাম? প্রথম প্রশ্ন হলো যে পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে কোন মেঘ? সিরাস। আকাশে দুধের মতো সাদা মেঘ দেখা যায়, এটা কোন মেঘের মধ্যে দুধের মতো সাদা থাকে? সিরো স্ট্যাটাস। আর মেঘ কোন মেঘ চাঁদ এবং সূর্যের চারপাশে বলয়ের আকার অবস্থান করে? সিরো স্ট্যাটাস। সিরো কিউমুলাস, পেঁজা তুলোর মতো এই মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটাই ম্যাকারেল মাছের পিঠের মতো, তাই এই মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে। সাধারণত এই মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। এখান থেকে প্রথম প্রশ্ন হবে, ম্যাকারেল মাছের পিঠের মতো কোন মেঘের মধ্যে লক্ষ্য করা যায়? তো অ্যান্সার হবে কি? সিরো কিউমুলাস। আরেকটা কোশ্চেন হতে পারে এখানে যে কোন মেঘ আবহাওয়া পরিষ্কার নির্দেশ করে? পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে কোন মেঘ? সিরো কিউমুলাস। ম্যাকারেল মাছের পিঠের মতো কোন মেঘে লক্ষ্য করা যায়? সিরো কিউমুলাস। আর পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে কোন মেঘ? সিরো কিউমুলাস। পেঁজা তুলোর মতো দেখতে হয় কোন মেঘ? সিরো কিউমুলাস। তো এখানে কোশ্চেন কটা বললাম? তিনটে। প্রথম প্রশ্ন বললাম, ম্যাকারেল মাছের পিঠের মতো কোন মেঘে লক্ষ্য করা যায়? সিরো কিউমুলাস। পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে কোন মেঘ? সিরো কিউমুলাস। পেঁজা তুলোর মতো দেখতে আকাশটা, এটা কোন মেঘের মধ্যে লক্ষ্য করা যায়? সিরো কিউমুলাস। অল্টো স্ট্যাটাস, ধূসর থেকে নীল রঙের এই মেঘ দেখতে অনেকটাই তন্তুর মতো। এই মেঘের মধ্যে দিয়ে সূর্যকে অনেকটাই অনুজ্জ্বল দেখায়। সাধারণত এই মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়। ধূসর থেকে নীল রঙের এই মেঘ দেখতে তন্তুর মতো, তো এটা কোন মেঘের মধ্যে লক্ষ্য করা যায়? আল্ট্রা স্ট্যাটাস মেঘের মধ্যে লক্ষ্য করা যায়। মেঘের মধ্যে দিয়ে সূর্যকে অনেকটাই অনুজ্জ্বল দেখা যায়। তাহলে সূর্যকে অনুজ্জ্বল দেখা যায় কোন মেঘের মাধ্যমে? অল্টো স্ট্যাটাস মেঘের মাধ্যমে সূর্যকে অনুজ্জ্বল দেখায়। সাধারণত এই মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়। তাহলে কোন মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়? অল্টো স্ট্যাটাস। অল্ট্রো কিউমুলাস, চ্যাপ্টা গোলাকার সাদা থেকে ধূসর রঙের এই মেঘ আকাশের ঢেউয়ের মতো অবস্থান করে। এর ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায়। এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, নীল আকাশ কোন মেঘের মধ্যে লক্ষ্য করা যায়? অল্ট্রো কিউমুলাস মেঘের মধ্যে নীল আকাশ লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন হতে পারে, চ্যাপ্টা গোলাকার সাদা থেকে ধূসর রং কোন মেঘে আকাশের ঢেউ আকৃতির অবস্থান করে? আকাশের ঢেউয়ের মতন আকার অবস্থান করে কোন মেঘের মধ্যে লক্ষ্য করা যায়? অল্ট্রো কিউমুলাস। আকাশ নীল রঙের দেখা যায় কোন মেঘ? এটা হচ্ছে অল্ট্রো কিউমুলাস। নেক্সট হচ্ছে কি? স্ট্র্যাটো কিউমুলাস। এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো স্তরে স্তরে সাজানো থাকে। অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলেছে, তাই এর আরেক নাম বাম্পি ক্লাউড।
এখানে কোয়েশ্চেন হতে পারে বাম্পি ক্লাউড কোন মেঘের মধ্যে লক্ষ্য করা যায়, স্ট্র্যাটো কিউমুলাসের মধ্যে লক্ষ্য করা যায়। বা আরেকটা কোয়েশ্চেন হতে পারে বাম্পি ক্লাউডের অপর নাম কি, স্ট্র্যাটো কিউমুলাস। স্ট্যাটাস, সাদা থেকে ধূসর রঙের এই মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে। পাহাড়ের উঁচু অংশে এই মেঘ জমলে পর্বতারোহী ও বিমান চালকের পক্ষে খুব অসুবিধা হয়। এই মেঘের মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো কোন মেঘের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির অবস্থান লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে বলতে হবে স্ট্যাটাস মেঘের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির লক্ষ্য করা যায়। আরেকটা কোয়েশ্চেন হতে পারে কোন মেঘ জমলে পর্বতারোহী বা বিমান চালকের পক্ষে খুব অসুবিধা হয়, স্ট্যাটাস মেঘ জমলে পর্বতারোহী বা বিমান চালকের পক্ষে খুব অসুবিধা হয়। কুয়াশার মতন অবস্থান লক্ষ্য করা যায় আকাশে কোন মেঘের কারণে, স্ট্যাটাস মেঘের কারণে আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে। নিম্ব স্ট্যাটাস, ঘন পুরু ধূসর থেকে কালো রঙের এই মেঘ খারাপ আবহাওয়াকে নির্দেশ করে। এই মেঘের কোনো নির্দিষ্ট আকার থাকে না, একটানা বৃষ্টিপাত হতে থাকে। তাহলে একটানা বৃষ্টিপাত লক্ষ্য করা যায় কোন মেঘের মধ্যে, নিম্ব স্ট্যাটাস মেঘের মধ্যে একটানা বৃষ্টি লক্ষ্য করা যায়। কিউমুলাস, পুরু ঘন এই মেঘের উল্লম্ব বিস্তার দেখা যায়। উপরিভাগের আকার অনেকটা ফুলকপির মতো হলেও তলদেশ সমতল হয়। এই মেঘের শীর্ষদেশ বেশ কিছু উঁচু। নিম্নাংশের রং কালো হলেও উপরিভাগের রং সাদা হয়, সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। ফুলকপির মতো হলেও তলদেশ সমতল হয় কোন মেঘের মধ্যে লক্ষ্য করা যায়, কিউমুলাস। আবহাওয়া খুব পরিষ্কার নির্দেশ করে কোন মেঘ, কিউমুলাস মেঘ আবহাওয়া নির্দেশ করে পরিষ্কার। নেক্সট হচ্ছে কি কিউমুলোনিম্বাস, অনেকটা গম্বুজের মতো দেখতে এই মেঘ সাদা ধূসর বা কালো রঙের হতে পারে। তাহলে গম্বুজের মতো দেখতে হয় কোন মেঘ, কিউমুলোনিম্বাস। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু স্তর থেকে প্রায় 12,000 ফুট পর্যন্ত এই মেঘের উল্লম্ব বিস্তার দেখা যায়। অপরদিকে চ্যাপ্টা ও তলদেশ প্রায় সমতল হয়। কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, তাই এর আরেক নাম বজ্রমেঘ। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টি হতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিউমুলোনিম্বাস। এখানে প্রথম প্রশ্ন হতে পারে গম্বুজের মতো দেখতে কোন মেঘ, গম্বুজের মতো দেখতে হচ্ছে কিউমুলোনিম্বাস, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোন মেঘের মধ্যে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। কোন মেঘের মধ্যে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস। কোন মেঘের অপর নাম হলো বজ্রমেঘ, কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম হলো বজ্রমেঘ। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টি লক্ষ্য করা যায়, তাহলে শিলাবৃষ্টি হয় কোন মেঘ থেকে, কিউমুলোনিম্বাস মেঘ থেকে শিলাবৃষ্টি লক্ষ্য করা যায়। এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে, বাষ্পীভবন। তাহলে বাষ্পীভবন কাকে বলে, জল বাষ্পে পরিণত হলে সেই প্রক্রিয়াকে বলবো বাষ্পীভবন। সম্পৃক্ত বায়ু কাকে বলে, কোনো নির্দিষ্ট উষ্ণতার নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্পকে সম্পৃক্ত বায়ু বলে। শিশিরাঙ্ক কাকে বলে, যে তাপমাত্রার বায়ু সম্পৃক্ত হয় সেই বায়ুকে বলবো শিশিরাঙ্ক। আর বাষ্প থেকে তরলে পরিণত হলে সেই প্রক্রিয়াকে বলবো ঘনীভবন। এটা তোমাদের মুখস্থ করতে হবে, এই 4টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। জল যদি বাষ্পে পরিণত হয় তখন তাকে আমরা বলবো বাষ্পীভবন। তাপমাত্রায় বায়ু যদি সম্পৃক্ত থাকে তাকে বলবো শিশিরাঙ্গ। বাষ্প থেকে যদি তরলে পরিণত হয় তাহলে তাকে বলবো ঘনীভবন। আর জলীয় বাষ্প মানে কোনো নির্দিষ্ট উষ্ণতার নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে সেটাই হচ্ছে তার সম্পৃক্ত বায়ু।
অধঃক্ষেপণ কাকে বলে? পৃথিবী অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা ভূপৃষ্ঠে নেমে আসে, তাকে অধঃক্ষেপণ বলে। তাহলে এখানে কোয়েশ্চেন কী হবে? অধঃক্ষেপণ কাকে বলে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতার নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণে জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতার ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, এই দুয়ের অনুপাত হলো আপেক্ষিক আর্দ্রতা। সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? মাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমাদের এক্সামে আসতে পারে। আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। এখানে পড়তে হবে প্রথম যেটা, সেটা হচ্ছে অধঃক্ষেপণ কাকে বলে, নেক্সট হচ্ছে আর্দ্রতা কাকে বলে, আর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পরিচলন বৃষ্টিপাত কাকে বলে। এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ুর প্রবাহ থেকে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে ওপর দিকে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয়, আর ওপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূতি হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। এখানে পড়তে হবে প্রতিবাদ ঢাল কাকে বলে আর অনুবাদ ঢাল কাকে বলে। বৃষ্টি ছায় অঞ্চল কাকে বলে? প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছয়, তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এছাড়া বায়ু যত নিচের ঢালে উষ্ণতর স্থানে নামতে শুরু করে, বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাদ ঢালে প্রতিবাদ ঢাল অপেক্ষায় বৃষ্টিপাত খুব কম হয়। তাই পর্বতের অনুবাদ ঢাল হলো বৃষ্টি ছায় অঞ্চল নামে পরিচিত। এখানে কোয়েশ্চেন হবে বৃষ্টি ছায় অঞ্চল কাকে বলে? শৈল কথার অর্থ কী? শৈল কথার অর্থ হলো পর্বত। আর উৎক্ষেপ কথার অর্থ কী? ওপরে ওঠা। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে এক্সামে। শৈল কথার অর্থ কী? পর্বত। উৎক্ষেপ কথার অর্থ কী? ওপরে ওঠা। চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাত কত? প্রায় 11,777 মিমি। আর শিলংয়ে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 2,207 মিমি। নেক্সট দিন আলোচনা করব ঘূর্ণ বৃষ্টিপাত সম্পর্কে। যা কোশ্চেন রয়েছে সেগুলো সব আলোচনা তোমাদের সাথে করে নেব। তবে তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।